আসামের যে মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত শর্মা এরা তো মানে দুর্নীতির নায়ক। পশ্চিমবাংলায় যে বিরোধী দলনেতা এখন শুভেন্দু অধিকারী ও তো দুর্নীতির নায়ক। ওর নামে অজস্র মামলা চলছে, ফৌজদারি মামলা চলছে। আপনার এই যে নিশীথ পরামানিক একজন ক্রিমিনাল, তাদের নামে অনেক ফৌজদারি মামলা রয়েছে। অথচ ওরা যখন হচ্ছে চলে গেল বিজেপিতে, তখন ওরা হচ্ছে ধোয়া তুলসীর পাতা। তাপস রায় ওর বাড়িতে ইডি আসলো আর সঙ্গে সঙ্গে হচ্ছে বিজেপিতে চলে গেল, ধোয়া তুলসীর পাতা হলো। थैंक यू। ভারতবর্ষে বিজেপি পার্টি या फिर রুলিং গভর্নমেন্ট বলতে পারবে ইডি সিবিআইকে বিচ্ছিরিভাবে ইউজ করছে। আপনি পাঞ্জাবের দেখে নিন, আপনি দিল্লিতে দেখে নিন সিএম গ্রেফতার আছে, আপনি ঝাড়খণ্ডের সিএমকে দেখে নিন ও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আপনি কি বলতে চাইছেন? না, আসলে জনপ্রতিনিধিদের গ্রেপ্তার করার ক্ষেত্রে ভারতবর্ষের একটা নিয়ম আছে, একটা আইন আছে, ওয়েস্ট মিনিস্টার সিস্টেম, সেইটাকে ওরা ফলো করছে না। ভারতবর্ষের কোনো জনপ্রতিনিধিকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে প্রথমেই আমাদের দেশের যিনি হচ্ছে রাষ্ট্রপতি, তার কাছে হচ্ছে ওদের হচ্ছে লিখিতভাবে জমা দিতে হবে যে আমরা অমুক রাজ্যের মুখ্যমন্ত্রী বা অমুক রাজ্যের মন্ত্রী বা অমুক রাজ্যের একজন এমপি, তার বিরুদ্ধে আমরা কিছু সন্দেহ করছি, তার বিরুদ্ধে আমরা তদন্ত করতে চাই। আবার একাধিকভাবেই হচ্ছে তারা হচ্ছে আমাদের অধ্যক্ষের কাছেও, স্পিকারের কাছেও তাদের লিখিত জমা দিতে হবে। এই দুটো লিখিত যখন জমা পড়বে, রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে রাজ্যসভার স্পিকার এবং রাজ্যপালের কাছে লিখিত জমা দিলে তারা যদি বলে তদন্ত করা যাবে, তাহলেই তদন্ত করা যাবে। এবং তদন্ত করার পরে তদন্ত যখন শেষ হবে তখন তাদের কাছে আবার রিপোর্টটা জমা দিতে হবে। সেই রিপোর্টটা জমা দেওয়ার পরে যদি তারা বলে যে ওনাদেরকে গ্রেপ্তার করতে হবে, তখন ওরা গ্রেপ্তার করতে পারে। এর আগে কিন্তু পারে না। কারণ আপনি সাধারণ মানুষ, আমাদের যখন তখন পুলিশ এসে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু এরা তো জনগণের দ্বারা নির্বাচিত, এমপিরা তো আইন তৈরি করার ক্ষেত্রে থাকে। অথচ ইডি সিবিআই একটা কেন্দ্রীয় এজেন্সি, তারা এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে তুলে নিয়ে চলে যাচ্ছে, হেমন্ত সোরেনকে তুলে নিয়ে গেল, অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়ে চলে গেল, আমাদের রাজ্যেরও অনেক মন্ত্রীকে তুলে নিয়ে গেল। এটা বেআইনি করছে, অর্থাৎ সংবিধান বিরোধী করছে। এটা করা যায় না। মোদিরা এটা হচ্ছে অনেকটা জার্মানিতে হিটলাররা যেমন করেছিল, ঠিক সেরকমই কায়দায় করছে। যেরকম দেখা যাচ্ছে টিএমসি থেকে যে যাচ্ছে বিজেপিতে, ও পুরো সাফ হয়ে যাচ্ছে, ইডি সিবিআই থেকে বেঁচে যাচ্ছে। আপনি দেখুন না, হচ্ছে এই যে ধরুন হচ্ছে আপনার অশোক চৌহান থেকে শুরু করে আসামের যে মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত শর্মা, এরা তো মানে দুর্নীতির নায়ক। পশ্চিমবাংলায় যে বিরোধী দলনেতা এখন শুভেন্দু অধিকারী, ও তো দুর্নীতির নায়ক। ওর নামে অজস্র মামলা চলছে, ফৌজদারি মামলা চলছে। আপনার এই যে নিশীথ পরামানিক একজন ক্রিমিনাল, তাদের নামে অনেক ফৌজদারি মামলা রয়েছে। অথচ ওরা যখন হচ্ছে চলে গেল বিজেপিতে, তখন ওরা হচ্ছে ধোয়া তুলসীর পাতা। তাপস রায় ওর বাড়িতে ইডি আসলো আর সঙ্গে সঙ্গে হচ্ছে বিজেপিতে চলে গেল, ধোয়া তুলসীর পাতা হলো। থ্যাংক ইউ।